দেখো আমার ছোনু কিলাম পলা করতে বসেছে চেয়ারে নিয়ে। একটু রাইস হয়েছিল। আমাকে ছেড়ে মনির কাছে যাচ্ছ? হ্যাঁ। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, ভালো লাগছে না একদম। তো তোমরা যারা আগের ব্লগটা দেখেছো, আগের ব্লগে আমি বলেছিলাম যে মনটা ভালো নেই। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর ভিডিও কন্টিনিউ করিনি, দুদিনের ভিডিও একসাথে দিয়েছি। তো বলেছিলাম যে পরে ব্লগে বলবো বলে। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে রবিবারের ভিডিও ক্লিপ। রবিবার দিন সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো সেই একই মানে সকাল থেকে শুরু করে কিছুটা ভিডিও করার পর আর ভিডিও করিনি। তো এখানে আমি সেই কথাই কিছু বলেছিলাম। তো সোমবার দিন ভিডিওটা পোস্ট করার কথা, সোমবার দিন এডিট করতে পারিনি বলে ভিডিওটা পোস্ট করা হয়নি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি ভিডিওটা এডিট করছি, তার জন্য ভয়েস ওভার দিয়ে কথাগুলো বলছি। তো তোমাদের কেন মনটা খারাপ, তো সেই কথাগুলো এখানে আমি বলছিলাম। তো আমি যখন ব্লগিং স্টার্ট করেছিলাম, মানে তখন তোমরা যারা প্রথম থেকে ব্লগ দেখছো, অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি কিভাবে ব্লগ ভিডিও শ্যুট করার জন্য ফোনটা ধরতে হয় সেটাও আমি জানতাম না। মানে কোনো কিছু না জেনেই আমি মানে সব কিছু শুরু করেছিলাম। তো এখন কিছুটা হলেও অনেকটা হলে জেনেছি, এখনও জানার অনেকটা বাকি। তো প্রত্যেক দিনই কষ্ট করে চেষ্টা করে ভিডিও আপলোড করি, কিন্তু ভিউজ তো একদমই বেশি হয় না। তো মানে সোনাইকে যারা ভিডিওতে দেখো, যারা সোনাইয়ের শর্ট ভিডিও দেখো, তো সেখান থেকে আমার অনেক সাবস্ক্রাইবার হয়েছে। আমার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা এখনও অনেকটা বাকি। আর ওয়াচ টাইম কমপ্লিট না হলে মনিটাইজেশন হবে না। তো ভেবেছিলাম হয়তো ডিসেম্বর মাসের মধ্যেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে ভেবেছিলাম। তো সেটার জন্য এখনও অনেকটা ওয়াচ টাইম বাকি আছে, তো সেটা কমপ্লিট করতে হবে। তো সেটা কমপ্লিট করার জন্য আমাকে আরও পরিশ্রম করতে হবে। আর কবে যে মনিটাইজেশন হবে সেটাও আমি জানি না। খালি ভয় লাগছে যে আদৌ আমি কিছু করতে পারবো তো, না আমি এরকম ভিডিও করেই যাব, কোনো দিনই কোনো কিছু হবে না। তো সেটা ভেবে ভেবেই মনটা একদম খারাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, রবিবার দিন কিছুটা ভিডিও আমি শ্যুট করেছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এবার সবাইকে গুড মর্নিং বলে দাও, এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। তো সোনাই ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি চা খাওয়ার পর নিচে গেলাম সোনার ব্রেকফাস্টটা করে নেবো বলে। তো দেখি উঠে পড়েছে। তো এই যে ওকে এসে এখন ব্রাশ করিয়ে জল খাওয়ানো হয়ে গেছে। এই যে এখন খেলনা নিয়েছে, গাড়ি নিয়েছে, বই নিয়েছে, সব নিয়ে এখনও পড়া করবে রোদ্দুরে বসে চেয়ারে। তাই তো সোনাই? বসে নাই, তুমি রোদ্দুরে বসে চেয়ারে পড়া করবে? এ নাও বই নিয়ে পড়া করো, ধরো। এ নাও বই নিয়ে পড়া করো, ধরো পড়ো, এদিকে তাকাও পড়ো। সোনাই এখন পড়া করবে রোদ্দুরে বসে ছোট্ট চেয়ারে, তাই তো সোনাই? এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেখো আমার ছোনু কিলাম পলা করতে বসেছে চেয়ারে নিয়ে, চেয়ারের ওপর বসে রোদ্দুরের মধ্যে পড়া করছে। কি হয়েছে, উঠছো কেন? কি হয়েছে মা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তো আমি এই ব্ল্যাঙ্কেটটা ছাদে রোদ্দুরে দিয়ে আসবো, বালিশগুলো আজকে একটু রোদ্দুরে দেবো। কি অবস্থা বিছানার এখন হয়ে আছে। তো আমি এগুলো সব রোদ্দুরে দিয়ে আসি, ব্ল্যাঙ্কেটটা একবার গিয়ে দিয়ে আসি, বালিশগুলো একবার গিয়ে দিয়ে আসি, বিছানাটা পরিষ্কার করে নেবো। তারপর সোনাইকে নিয়ে একেবারে নিচে চলে যাবো, গিয়ে টিফিনটা করে নিয়ে ওকে খাওয়াবো। নিচে কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো কালকে একটু রাইস হয়েছিল, আর দিদির ছেলে কালকে চলে গেছে। তোমরা যারা আগের ব্লগগুলো দেখেছো তারা জানো, শনিবার দিন ও চলে গেছে, আজকে হচ্ছে রবিবার। তো কালকে একটু রাইস হয়েছিল, কালকে যেহেতু নিরামিষ, রাইস হয়েছিল আর ফুলকপির তরকারি হয়েছিল। তো সেই রাইস একটু থেকে গেছে, ওটা টিফিনে মানে যেও খাবে অল্প একটু আছে। রাত্রে রুটিও হয়েছিল, সেই রুটিও কিছুটা থেকে গেছে। তো টিফিনে আর কিছু করবে না, খালি একটু তরকারি করা হবে। তো সোনাই এবার কি নিয়ে আসছে দেখো, দাদার পড়ার টুল দেখাচ্ছি, দাঁড়াও। এখানে টুল রাখে কেউ? এখানে তুলে দেবো, তুমি এইতে করে পড়বে? দাদা এইতে করে পড়ে বলে ওইতে করে পড়বে। ঠিক আছে তুমি পড়ো, আমি তাহলে এগুলো দিয়ে দিই রোদ্দুরে, আবার বুঝতে পারলে আবার এক্ষুনি ছুটবে ছাদে। তো এই যে এখন এখানে একটু করছি হচ্ছে চিকেন, না না চিকেন নয়, চিকেনের মেটে কচকচি এগুলো সব এনেছে, অনেকটা নিয়ে এসছে।
তো সেটাই একটু কষা কষা রাত্রির জন্য করে রাখবো। আর দুপুরবেলা রান্নাবান্না সব মায়ের করা হয়ে গেছে। আর আগের দিনের বললাম যে রাইস ছিল, তো সেটা একটু গরম করে রেখেছে। আর এই যে এখানে এই যে মেটে আছে, কচকচি আছে, অনেকটা নিয়ে এসছে। তো এটাই রাত্রির জন্য কষা কষা করে রাখবো। এমনিতে মুরগির মাংস মেটে খুব একটা ভালো লাগে না, তো যে দোকান থেকে চিকেন আনে তো সেখানে অনেকটা হয়ে গেছিলো, বললো নিয়ে যাবি। কচকচিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের পছন্দ তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানে 3-4 পিস মতো আলু দিয়েছি, আলু দিয়ে এটা কষা কষা করে রাখছি। তো আজকে আমার বরের রাত্রিবেলা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, ও রাত্রিরে খাবে না। তো এই চিকেনটা করতে করতে লাস্ট ভিডিও করেছি, আর তারপরে ভিডিও করিনি। আর এখন ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার বড় ছেলে। তো ও ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িং থেকে চলে এসেছে, ওর টিফিন খাওয়া হয়ে গেছে। তো দেখো আমার করতে করতে এখানে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরকমই কষা কষা থাকবে। আর ওপর থেকে একটু ধনেপাতা দেবো, দিলেই একদম রেডি হয়ে যাবে। ভালোই খেতে হয়েছিল। তো যাই হোক, এতটাই ভিডিও করেছিলাম, এতটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করবে, যারা আমার ফ্যামিলির মেম্বার হয়েছো, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর যারা আজকে নতুন এই ভিডিওটা দেখলে, প্লিজ তোমরা আমার পাশে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। কোথায় যাচ্ছ? মনির কাছে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে মনির কাছে যাচ্ছ? হ্যাঁ, আমাকে ভালোবাসো না? মনির কাছে যাচ্ছ গপু ভাইকে দেখতে? সবাইকে বলে দাও যে আমি গপু ভাইকে দেখতে যাচ্ছি। বলো বলো, গপু ভাইকে দেখতে যাচ্ছি। হ্যাঁ, ভালো করে বলো, ভালো করে বলো। তো সোনাই এখন যাচ্ছে ওর গপু ভাইকে দেখতে, খুব মন কেমন করছে গপু ভাইয়ের জন্য, তাই তো? টাটা বলো সবাইকে।